নমস্কার সবাইকে। ইউ ওয়াচিং সেভিংস বেঙ্গলি ইউটিউব চ্যানেল। মাইসেলফ রাজু মণ্ডল। আমি মিউচুয়াল ফান্ডের নতুন নতুন ভিডিও এবং রিভিউ নিয়ে আপনাদের সামনে আমি আসি। তো অনেক ধন্যবাদ প্রথমেই জানাই সবাইকে, যারা নতুন সাবস্ক্রাইবার হয়েছেন আমার ইউটিউব চ্যানেলে, তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো ভিউয়ার্স, আজকে কথা বলবো একটা মিউচুয়াল ফান্ড নিয়ে, যে মিউচুয়াল ফান্ড মানুষ মানে একটা অন্য আলাদা রকমের একটা সিম্প্যাথি আছে, অন্য আলাদা রকমের একটা দুর্বল জায়গা আছে যে আমরা ওই কোম্পানির মিউচুয়াল ফান্ড আমরা করতে চাই। তো সেই তুলনা দেখলাম ইউটিউবে অনেক মানুষ সার্চ করে, বাংলাতে জানতে চায় এই ফান্ডের কথা বা এই এমসির কথা মানুষ জানতে চায়। তো স্পেশালি তাদের জন্য এই ভিডিওটা, এবং যারা নিয়মিত আমার চ্যানেল দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখেন, আর অনুগ্রহ করে বলবো যে আপনারা অন্যকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাহায্য করবেন। তাদেরকে অনুগ্রহ করে বলবো আপনারা এই চ্যানেলটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি একটা কথা বলবো এসবিআই মিউচুয়াল ফান্ডের ব্যাপারে, যেটা কিন্তু একটা নতুন ফান্ড কিছুদিন আগে লঞ্চ করেছিল। তো আমরা দেখবো এই ফান্ডের। তো স্পেশালি আমি এসবিআই ফান্ডের কথা যদি বলতে চাই, তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি আগে কিছু যেই ফান্ড আছে যেগুলো কিন্তু একটা ভালো রিটার্ন কিন্তু দিয়ে গেছে। তো এসবিআই এর মোটামুটি যে ফান্ড একটা কিন্তু স্টেডি রিটার্ন দেয়, খুব একটা হাই রিটার্ন ওভারঅল ফান্ডে কিন্তু দেখতে পাওয়া যায় না। আমি এমন একটা ফান্ড নিয়েছি যেটা কিন্তু আপনারা ইন ফিউচারে কিন্তু একটা রিটার্ন দেখার কিন্তু বা রিটার্নে যাওয়ার কিন্তু একটা প্রবাবিলিটি কিন্তু রয়েছে, বা রিটার্ন আপনি দেখতে পাবেন এই ফান্ডে ইনভেস্টমেন্ট যদি আপনি করেন। তবে আপনি বুঝে শুনে বা আপনার যিনি পরামর্শদাতা আছে আপনি তার কাছ থেকে আপনি সমস্ত তথ্য নিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। আমি জাস্ট আপনাকে এসবিআই মিউচুয়াল ফান্ডের যে কি ক্রাইটেরিয়া আছে বা কি জায়গা আছে সেগুলো আমি আপনাদেরকে বলবো। তো ভিডিওটা আমি আর বেশি কথা বলবো না, তো অল্প কিছু কথা বলবো। তো আপনারা যারা ভিডিওটা পুরোটা স্কিপ করবেন না প্লিজ, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি তো আর বেশি কথা বলবো না, আমি ভিডিওটা শুরু করব। তো ভিডিওটা শুরু করার আগে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনকে অবশ্যই প্রেস করবেন। তাহলে আপনি মিউচুয়াল ফান্ডের সমস্ত ইনফরমেশন ভিডিও বা সমস্ত রকম যখন আমি ভিডিও আপলোড করব তখন আপনি ইউ উইল বি নোটিফাইড। সো তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে আপনাদের সাথে দেখাবো আমি কোন ফান্ডের কথা বলছি, সেগুলো নিয়ে আপনাদের সাথে আমি ডিসকাস। তো চলে এলাম আমার কম্পিউটার স্ক্রিনে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চলে এলাম কম্পিউটার স্ক্রিনে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এসবিআই একটা খুব প্রচলিত মিউচুয়াল ফান্ড। তো এই ফান্ডটা আমরা পুরো ফান্ডামেন্টালস আপনাদেরকে আমি বলবো, এবং এর অপরচুনিটি পাথ কি আছে সেটা আমি আপনাদের সাথে পুরোপুরি ডিসকাস করব। যারা মূলত পার্টিকুলারলি এসবিআই মিউচুয়াল ফান্ড খোঁজেন বা এসবিআই মিউচুয়াল ফান্ড যারা আগ্রহী হন বা করতে চান, তারা কিন্তু আপনারা কিন্তু এই ফান্ডটা কিন্তু যেতে পারেন। So now I presenting you the SBI Multi Cap Fund. So SBI Multi Cap Fund কিন্তু কিছুদিন আগে কিন্তু এটা একটা, so presenting you the SBI Multi Cap Fund, এটা কিন্তু একটা ইকুইটি বেসড একটা মাল্টি ক্যাপ ফান্ড, আর রিস্ক কিন্তু এর খুব হাই। তো যারা রিস্ক নিতে চান তারা এই ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। তো এই ফান্ডটা কিন্তু লঞ্চ হয়েছিল 2022 সালের 15 মেতে কিন্তু লঞ্চ হয়েছিল। কারেন্ট কিন্তু ন্যাভ আছে কিন্তু 13 টাকা 93 পয়সা, কিন্তু এর ন্যাভ আছে 13.93 রুপিস কিন্তু এর ন্যাভ আছে। আপনি মিনিমাম এসআইপি কিন্তু আপনি 500 টাকা থেকে শুরু করতে পারেন। আমি আর আগে বলেছিলাম যে এসবিআই মিউচুয়াল ফান্ডের যেরকম এর আগে যে মাল্টি ক্যাপ ফান্ড গুলো লঞ্চ করেছে তাদের থেকে কিন্তু এই ফান্ড কিন্তু যে ন্যাভ আছে সেটা কিন্তু অনেকটা নিচে আছে। ফর এক্সাম্পল, যে আমার যে বলা ভিডিওতে বলে রাখি, এরপরে কিন্তু অনেক মিউচুয়াল ফান্ড লঞ্চ করেছে খুব কম সময়, কিন্তু তারা এর থেকে কিন্তু অনেক ভালো রিটার্ন কিন্তু তারা কিন্তু প্রোভাইড করেছে। বাট এই 2 বছর টাইম নেওয়ার পরে কিন্তু 13.93 রুপিস কিন্তু নেমে যায়। আমি কোনো নেগেটিভ কথা আপনাদেরকে বলছি না, বাট ইজ ট্রু। যদি আপনারা কম্পারিজন করেন তাহলে জিনিসটা আপনারা দেখতে পাবেন। সো 13.93 কিন্তু এর ন্যাব আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু এই যে গ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি যারা লামসাম ইনভেস্টমেন্টের কথা বলেন, দেখুন এই কথাটা কিন্তু এক লাইনে বললে কিন্তু এর কিন্তু শেষ হয়ে যায় রিভিউ। তো আমি আপনাদেরকে বলবো আপনারা নিয়মিত দেখুন যে আপনার ফান্ডটা আপনার কোন জায়গায় আছে বা কখন নিচে নামছে। যখনই নিচে নামছে তখনই আপনি কিছু টাকা কিন্তু লামসাম করতে থাকুন। ইটস নট অনলি এসবিআই মাল্টি ক্যাপ ফান্ড, যে কোনো মাল্টি ক্যাপ ফান্ডে কিন্তু আপনার যখনই মার্কেট নিচে নামবেন বা যে কোনো মিউচুয়াল ফান্ডে আপনার যখনই মার্কেট নিচে নামবে তখনই কিন্তু আপনার কিছু টাকা কিন্তু আপনি ঢুকাতে থাকুন। তাহলে কি হবে, কিন্তু আপনার যে লামসাম ইনভেস্টমেন্ট আপনি তখন যে একভাবে করতেন, তো সেই জিনিসটা কিন্তু আপনার অনেকটা কিন্তু রিকভার করবে।
এর ফান্ড সাইজ আছে হচ্ছে কি 14,671 CR। সো একটা হিউজ ফান্ড সাইজ কিন্তু আছে, বিকজ অফ SBI ব্র্যান্ডের বলে মানুষ এখানে চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট করেন। আর যে রিটার্নের দিকে যদি বা ন্যাভের বা রিটার্নের দিক থেকে যদি দেখতে চাই, তো সেটা কিন্তু ভালো পারফরমেন্স এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। বি অনেস্ট, এই ফান্ডে কিন্তু সেরকম ভাবে কিন্তু আমি পারফরমেন্স দেখতে পারছি না, যে পরিমাণ AUM আছে। তো আমি 6 মাসের ব্যবধানে যদি দেখি, তো 6 মান্থে কিন্তু 16.02% কিন্তু রিটার্ন দিয়েছে, এবং 1 বছরের কিন্তু 34% কিন্তু রিটার্ন দিয়েছে। তো আপনারা লং টার্মে, আমি অলওয়েজ বলে এসেছি, যদি লং টার্মে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু ইজ অলওয়েজ হেল্পফুল ফর ইউর ক্যাপিটাল কর্পাস বিল্ডিং, ইজ অলওয়েজ হেল্পফুল। সো আপনারা সবসময় চেষ্টা করবেন 5 বছর মিনিমাম টু মিনিমাম 5 বছর, কিন্তু আমি বলবো যে মিনিমাম আপনি 10 বছর বেঞ্চমার্ক রেখে কিন্তু চলুন, তাহলে আপনার রিটার্নটাও কিন্তু আপনি ভালো দেখতে পাবেন। এবার চলে আসি রিটার্ন ক্যালকুলেটর। দেখুন, 500 টাকা করে যদি আপনি কেউ যদি ইনভেস্টমেন্ট করতেন 3 মাস, 1 বছরে যদি 500 টাকা ইনভেস্টমেন্ট করতেন, তো তার টোটাল ইনভেস্টমেন্ট দাঁড়াতো 6,000 রুপিস। আর সেই টাকাটা কি দাঁড়াতো কিন্তু 8%, 8.77% কিন্তু রিটার্ন দিয়ে দাঁড়াতো 6,500 টু 5 to 6 কিন্তু রিটার্ন দাঁড়াতো। সো ইটস মোর দ্যান FD রিটার্ন। তো আপনারা কিন্তু FD রিটার্নের থেকে কিন্তু এখানে বেশি পেতেন। তো আমি আবারও এখানে প্রতি ভিডিওতে বলি যে আপনারা FD ছেড়ে, FD রেকারিং ছেড়ে কিন্তু আপনার মিউচুয়াল ফান্ডের দিকে কিন্তু আগে আসুন। এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে হোল্ডিং। তো মাল্টি ক্যাপ ক্যাটাগরি যেখানে থাকবে 25% যে ডিস্ট্রিবিউশন হয়, 25% মিড ক্যাপ, 25% স্মল ক্যাপ এবং 25% লার্জ ক্যাপ কম্বিনেশন যেটা থাকে, সেই পার্সেন্টেজ কিন্তু আপনি এখানে কিন্তু দেখতে পাবেন। যেমন এখানে কিছু প্রচলিত কিছু, মানে যেখানে চেনা কোম্পানি কিছু আপনি এখানে দেখতে পাবেন। টাটা মোটরস আছে, ICICI ব্যাংক আছে, ভারতী এয়ারটেল আছে, আর KPR মিলস আছে, হিন্ডলকো আছে, ব্লু স্টার আছে, বাজাজ ফিনান্স আছে। তো এই কোম্পানিগুলোতে মূলত কিন্তু ইনভেস্টমেন্ট করে এই মাল্টি ক্যাপ ক্যাটাগরির ভিতরে, কিন্তু যেহেতু এই ফান্ডটা, তো লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপের কম্বিনেশন কিন্তু এই ফান্ডে কিন্তু আপনি দেখতে পাবেন। তো প্রথমে বলেছি এটা হাই রিস্ক বা ইকুইটি বেস কিন্তু মিউচুয়াল ফান্ড। সো ইকুইটির জন্য কিন্তু ইকুইটি 97.8% কিন্তু ইকুইটি আছে, এবং আদার অন্যান্য হোল্ডিংস কিন্তু আছে। তো যারা এখনো একটা লাইক করেননি, প্লিজ একটা অবশ্যই লাইক করবেন। এবার চলে আসি যে রিটার্ন ও র্যাঙ্কিং। তো মিউচুয়াল ফান্ডের আরো অনেক প্যারামিটার হয়, তো আপনাদের মোটামুটি বোঝানোর জন্য, যাতে আপনার সহজ সরল বুঝতে চাই বা যদি বোঝাতে চাই, ওইগুলো যদি আমি আপনাদেরকে বলি, তো এখনো অনেক সময় মূলত লাগে। তো সহজ সরল ভাষায় বোঝানোর জন্য আপনারা যেগুলো মোটামুটি দরকার হয়, সেগুলো আপনারা দেখে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। তো এই 3 মাসে কিন্তু 10.6% কিন্তু রিটার্ন দিয়েছে, 6 মাসে কিন্তু 15.9%, এবং 1 ইয়ারে কিন্তু 30.6% কিন্তু রিটার্ন দিয়েছে। পির কম্পারিজন, এই ক্যাটাগরির ভিতরে যে ফান্ডগুলো আমি যেটা আপনাদেরকে বলছিলাম, এই ফান্ডের পজিশন কোন জায়গায়, যে ক্যাটাগরি মাল্টি ক্যাপ ক্যাটাগরির ভিতরে যে ফান্ডগুলো আছে, মাল্টি ক্যাপ ক্যাটাগরি BNP বরোদা, BNP পরিবার মাল্টি ক্যাপ ফান্ড, এটা কিন্তু 1 বছরে কিন্তু 43% রিটার্ন দিয়েছে, এবং সেই তুলনায় কিন্তু এই ফান্ড কিন্তু অনেকটাই কিন্তু পিছিয়ে আছে। আদিত্য বিড়লা 32% কিন্তু রিটার্ন দিয়েছে, এবং 3 বছরে কিন্তু 15.6% কিন্তু রিটার্ন দিয়েছে। তো এই গেল মোটামুটি পির কম্পারিজন। এবার আসি এক্সপেন্স রেশিও ও চার্জ। সেটা হচ্ছে কি আপনার এক্সপেন্স রেশিও হচ্ছে 0.92 ও 92% কিন্তু পয়েন্ট চার্জ আছে। তো যারা চার্জের দিকে ধ্যান দেয়, তো ওই ফান্ডের লিটল বিট একটু চার্জ কিন্তু বেশি, ততটা খুব বেশি নয়। আর ট্যাক্সের ব্যাপারটা আপনারা জানেন সব, যেমন লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স আর শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স কিন্তু আপনি এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। আর যেটাই বলছিলাম যে এক্সপেন্স রেশিও, যেটা খুব ভালো পজিটিভ, যেটা এখানে দেখাচ্ছে যে কি ক্যাটাগরির ভিতরে যেটা আছে, সেটা হচ্ছে 92% কিন্তু এর এক্সপেন্স রেশিও 0.92%। আর যেটা ভালো খারাপ সেটা হচ্ছে গিয়ে 1 বছরের ভিতরে কিন্তু এই ফান্ড কিন্তু অ্যাভারেজ মানে 11% কিন্তু কম রিটার্ন দিচ্ছে 1 বছরের টেনিওরের ভিতরে। 11.08% অন্যান্য ফান্ডগুলো যেভাবে রিটার্ন দিচ্ছে তার তুলনায় কিন্তু অনেকটাই কম রিটার্ন দিচ্ছে। সো আপনারা এই ফান্ড চাইলে করতে পারেন, বা অ্যাভয়েড করতে, যারা SBI মূলত ফান্ড ইনভেস্ট করতে চায় তারা কিন্তু এই ফান্ডে কিন্তু যেতে পারবেন। আমি পার্সোনাল ওপিনিয়ন যদি বলেন, তো এই ফান্ডে একটা স্টেডি কিন্তু আপনি রিটার্ন দেখতে পাবেন। আর আপনারা চাইলে এই ফান্ড করতে পারেন, বা চাইলে কিন্তু এর থেকে অনেক বেটার কিন্তু মাল্টি ক্যাপ ফান্ড আছে, সেই ফান্ডে কিন্তু আপনি যেতে পারেন। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল সেভিংস বেঙ্গলি।